আলোচনা করছি ভয়েসটা হলো কি ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভের ভয়েস ওই ইন্টারোগেটিভ রাখতে হবে, অ্যাসার্টিভ করতে হবে না। সেজন্য কি লেখা আছে, ডু ইউ নো মি। তো এই বাক্যকে যদি ইন্টারোগেটিভ করতে হয় ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ, তাহলে ডু ডাজ থাকলে কর্তা অনুসারে এম ইজার হবে। তাহলে লিখলাম এম। এম লেখা কেন এম লিখলাম, যেহেতু মি হয়ে যাবে আই, তো এম আই। এই যে নো ভার্বের পাস্ট পার্টিসিপল করব নোন। নোন ভার্বের পর বাই হয় না, উইথ হয় না, ইন হয় না, টু হয়। সেই জন্য লিখলাম এম আই নোন টু ইউ। বাক্যটা প্যাসিভ হয়ে গেল। এবার আর দে প্লেইং ফুটবল, এই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস এই বাক্যকে যদি প্যাসিভ করি তাহলে কাজ করতে হবে। এই অবজেক্ট আনলাম ফুটবল, ফুটবলের আগে এনে ইজ আনতে হবে। বাক্যটা যেহেতু ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ রাখতে হবে। ইজ ফুটবল এবং কন্টিনিউয়াস টেন্স এই জন্য বিং আনতে হবে। যে কোনো পারফেক্ট টেন্সে বিং আনা হয়, আর কন্টিনিউয়াস কে বিং আনতে হয়। তাই ইজ ফুটবল বিং প্লেড বাই দেম, দে থাকলে দেম। এবার ডব্লিউএস কোশ্চেন, হু ইজ কলিং মি, কে আমাকে ডাকছে। তো হু থাকলে আমরা বাই হুম দেব। এই যে লিখলাম বাই হুম। আসলে হু হচ্ছে হলো সাবজেক্ট, এর অবজেক্ট হলো হুম, পজেসিভ প্রোনাউন হলো হুস। তো হু হলো কে, হুম মানে কাহাকে, হুস মানে কাহার। তো লিখলাম কি বাই হুম। তাহলে লিখলাম এম। এম সংক্ষেপে লিখছি, শর্ট ফর্মে লিখছি, কন্ট্রাকশন ফর্মে লিখছি। বাই হুম এম আই বিং কল। এখন কেউ হয়তো বা বলতে পারে যে স্যার তাহলে বাই দিলেন না কেন কল্ডের পর? না, শুরুতে দিয়েছি। আর আমরা এও জানি যে প্রিপোজিশনের পরে অবজেক্ট হয়। এখানে বাই হু হয় না, বাই হুম হয়। তো বাই হুম এম আই বিং কল হয়ে গেল প্যাসিভ। হোয়াট ডাজ হি ডু, শুরুতেই কিন্তু এখানে অবজেক্ট আছে। তো এটাকে যদি আমরা সাবজেক্ট করি হোয়াট, হোয়াট ই রাখতে হবে, লিখতে হবে হোয়াট ইজ ডান বাই হিম। হোয়াট ডাজ হি ডু, সে কি করে। অ্যাকচুয়ালি কি হি ডাজ হোয়াট। হোয়াটটাই হলো অবজেক্ট, এটাকে সাবজেক্ট করতে হলে শুরুতেই রাখতে হবে। তাই লিখলাম হোয়াট ইজ ডান বাই হিম। ওকে। এবার লেখা হলো হোয়েন উইল হি টেক মেডিসিন, কখন সে ওষুধ খাবে, পান করবে। তো হোয়েনটা আমরা রাখলাম শুরুতেই। হোয়েন উইল মেডিসিন, আমরা জানি শ্যাল উইল ক্যান কুড মে মাই শ্যাল উড শুড শুড অট ডুড অট টু ডেয়ার, মানে মডাল অক্সিলারি ভার্ব থাকলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে তাহলে উইল থাকলে উইল বি, ক্যান থাকলে ক্যান বি, মে থাকলে মে বি, শ্যাল থাকলে শ্যাল বি, মাস্ট থাকলে মাস্ট বি, মাইট থাকলে মাইট বি, শুড থাকলে শুড বি, অট টু থাকলে ওয়াট টু বি। তো লিখলাম হোয়েন উইল মেডিসিন বি টেকেন বাই হিম। এবার হোয়াই ডু ইউ মেক এ নয়েজ, কেন তুমি গোলমাল করো, মেক এ নয়েজ। লিখলাম শুরুতে হোয়াই। হোয়াই ইজ এ নয়েজ মেড বাই ইউ। হোয়ার ডাজ হি ডু দ্য ওয়ার্ক, কোথায় সে কাজ করে। হোয়ার শুরুতে রেখে দেবো, ডব্লিউএস কোশ্চেন সবসময় শুরুতে রেখে দিতে হয়। তাই হোয়ার ইজ দ্য ওয়ার্ক ডান বাই, হোয়ার ইজ দ্য ওয়ার্ক ডান বাই হিম। এবার হুম হলো বাক্যের অবজেক্ট, এটাকে সাবজেক্ট করতে হবে। ইতিমধ্যে জেনেছি আমরা যে হু হলো সাবজেক্ট, হুম অবজেক্ট, হুস পজেসিভ প্রোনাউন। যেমন হি হলো সাবজেক্ট, হিম হলো অবজেক্ট, হিস হলো পজেসিভ প্রোনাউন, আই হলো সাবজেক্ট, মি হলো অবজেক্ট, মাই হলো পজেসিভ প্রোনাউন, উই হলো সাবজেক্ট, আস হলো অবজেক্ট, আওয়ার হলো পজেসিভ প্রোনাউন। এখানে শুরুতে আছে হুম ডু ইউ ওয়ান্ট, আপনি কাকে চাচ্ছেন বা তুমি কাকে চাচ্ছ। তো এটাকে অবজেক্টকে এখন সাবজেক্ট করতে হলে লিখতে হবে হু ইজ ওয়ান্টেড বাই ইউ। ওকে। হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন শ্রেণীতে পড়ো। হ্যাঁ, ডব্লিউএস কোশ্চেন থাকলে ওই বাক্যে যদি প্রিপোজিশন থাকে শেষে লিখতে হয়। এর নাম হলো ডিটাচড প্রিপোজিশন, অর্থাৎ বাক্যের প্রথমও হতে পারে, বাক্যের শেষেও হতে পারে। এর নাম হলো ডিটাচড প্রিপোজিশন, বিচ্ছিন্ন একটা প্রিপোজিশন, আইসোলেশন প্রিপোজিশন। তাহলে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, লিখবো হোয়াট ক্লাস ইজ রেড ইন বাই ইউ। এখানে আমি লিখে দিই। উত্তরটা হবে হোয়াট
what class is reading, উচ্চারণ হবে এটা আসলে স্পেলিং ঠিকই থাকবে, হোয়াট ক্লাস ইজ রিডিং বাই ইউ, বাক্যটা প্যাসিভ হয়ে গেল। হোয়াট ক্লাস ইজ রিডিং বাই ইউ, হ্যাঁ স্পেলিং কিন্তু রিড, এটা উচ্চারণ করার জন্য কি করতে হবে, রিড বলতে হবে। হয়ে গেল। এইভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব কোন সেন্টেন্সে, ইন্টারোগেটিভ। এবার আমরা আরেকটু ইম্পারেটিভে যাচ্ছি। ইম্পারেটিভ হলো কি, সাবজেক্টটা হিডেন থাকবে, উজ্জ্ব থাকবে, হিডেন উজ্জ্ব থাকবে, অর্থাৎ সাবজেক্ট যেটা থাকবে সেই সাবজেক্টটা ইউ উজ্জ্ব হিসাবে থেকে যাবে। তো সেকেন্ড পার্সনে যেমন আমরা সাধারণভাবে বলি যে ডু ইট, ডু ইট, এর অর্থ হলো কি, ইউ ডু ইট, অথবা ইউ আর টোল্ড টু ডু ইট, অথবা ইউ আর রিকোয়েস্টেড টু ডু ইট। তো এখানে এই বাক্যের সাবজেক্ট নেই, সাবজেক্ট হলো হিডেন, সাবজেক্ট লুকানো, এই সাবজেক্ট নেই। তো এরকম বাক্যকে যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ, বাক্যটা হলো ইম্পারেটিভ, এরকম বাক্য অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে সবসময় মনে রাখতে হবে কি, লেট বসাতে হবে, লেটের পরে কাজ করতে হবে অবজেক্ট। আমরা কোথায় পাবো অবজেক্টকে খুঁজে, আমরা দেখবো ভার্বের পরে যে আছে, যে কানাই আছে, ভার্বের পরে যে শব্দ আছে, ভার্বের পরে যে ওয়ার্ডটি আছে, সেটাই হলো অবজেক্ট। তো কি হলো, এই অবজেক্ট হলো ই, তাহলে এটি লিখলাম। আমরা জেনেছি, আমরা জানি অন্য অন্য যেটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে টু বি ভার্ব আমরা ব্যবহার করি, যে সেটা এম ইজ আর ওয়াজ আর হ্যাভ বিন হ্যাজ বিন উইল বি ক্যান বি, এরকম মে বি মাইট বি এম ওয়াজ ওয়ার বিন বসাই অথবা বিন বসাই। এখানে একটা কাজ করতে হবে, এখানে ইম্পারেটিভ হলে সবসময় বি একটা ভার্ব বসাতে হবে, বি ভার্ব অর্থাৎ টু বি ভার্ব। এই বি কে আমরা আট, এই বি থেকে উৎপন্ন হয়েছে আটটা, যেমন এম ইজ আর ওয়াজ ওয়ার বি বি বিং, হ্যাঁ এটা বেসিক্যালি বি। আচ্ছা লিখলাম লেট ইট বি, বি লেখার পরে কখনো কোনো অবস্থাতেই বেস ফর্ম হবে না, প্রিমিটিভ ফর্ম হবে না, ইনিশিয়াল ফর্ম হবে না, প্রেজেন্ট ফর্ম হবে না, সর্বদাই সর্ব অবস্থায় পাস্ট পার্টিসিপল হবে। অ্যাকচুয়ালি এই পাস্ট পার্টিসিপল আসলে কিন্তু ভার্ব নয়, এটা একটা পার্টিসিপল। কেমন পার্টিসিপল, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তো কি হলো, লেট ইট বি ডান, হয়ে গেল। এটা এইভাবে আরো স্টাইলে করা যায়, ইউ আর টোল্ড টু ডু ইট, ইউ আর রিকোয়েস্টেড টু ডু ইট, হ্যাঁ আমরা ব্র্যাকেটে লিখতে পারি বাই ইউ, এইরকম। আবার আমরা লিখতে পারি ডোন্ট ডু ইট, ডোন্ট ডু ইট। এবার একটি মজার বিষয় যে ডু নট ডু ইট, তার মানে কি, ডু নট এর পর একটা মেইন ভার্ব হবে, মেইন ভার্ব হবে, সেই মেইন ভার্বটা কি, এই ডু। এবার ইট, এটা হলো অবজেক্ট, তবে লিখবো কি, লেট নট। এই ডু এর জন্য কিছু লিখতে হবে না, লেট নট ইট, লেট নট ইট অথবা লেট নট ইট লিখতে পারি, অথবা লেখা যাবে এরকম লেট ইট নট। আমরা এটা কেন লিখতেছি, যদি লিখি এরকম লেট ইট নট, লেখার পরে এরপর লিখবো বি ডান। সবসময় আমাদের মনে রাখতে হবে যে এই ইট হলো প্রোনাউন, প্রোনাউনের পরে নট সাধারণত বসে। আবার এভাবে লিখতে পারি লেট নট ইট বি ডান, এটার কোনো মতান্তর সমস্যা নেই, এইভাবে আমরা লিখতে পারি। এবার আর একটা লিখি এরকমই, লেট দিয়ে, এটা দিয়ে লেট দিয়ে থাকি, তাহলে কি হলো, লেট মি ডু ইট। এটা মজার বিষয় যে লেট একটা অনুমতি চাওয়া, লেটের পরে একটা ভার্ব, এই ভার্বের পর অবশ্যই একটি অবজেক্ট বসবে, মি একটা অবজেক্ট, আবার এ একটা অবজেক্ট। হ্যাঁ প্যাসিভের সময় কাজ করতে হবে, এই অবজেক্টটাকে আমরা কি করব, বাইনারি দ্বারা রূপান্তরিত করব। তা আমরা কি করব, ভার্বের পরে যেটা আছে সেটাই নিয়ে নেব। তো আমি লিখবো লেট ইট
বি ডান। এখন এই যে মি আছে না, এই মি এর আগে একটা প্রিপোজিশন দেব, সেই প্রিপোজিশন হলো বাই। লেট ইট বি ডান বাই মি। ওকে, এইরকম এলো ইম্পারেটিভে। রাইট এ লেটার, রাইট এ লেটার। এর অর্থ কি? রাইট এ লেটার, তার মানে ইউ রাইট এ লেটার। রাইট এ লেটার মানে ইউ রাইট এ লেটার। এখন মজার বিষয়, যেখানে অবশ্যই লেট আমরা দেব, লেট দেওয়ার পরে খুঁজে নেব অবজেক্ট কোথায়। হ্যাঁ, ভার্বের পরেই তো অবজেক্ট, ভার্বের পরে আছে কে? এ লেটার। তো লিখবো লেট এ লেটার, লেট এ লেটার। তারপর লিখবো বি, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করব না, রিটেন। এখন এর মানে কি? ইউ রাইট এ লেটার, তার মানে আমরা ব্র্যাকেটে লিখতে পারি যে বাই ইউ, লেখা যাবে। আরেকটি মজার বিষয় যে গো দেয়ার, এখানে এটি ট্রানজিটিভ, এটি ট্রানজিটিভ ভার্ব নয়, অর্থাৎ এই গো কখনো মানে অবজেক্ট বহন করতে পারে না। যেমন গো, ওয়াক, রান, কাম। আরো লিখি কাম হিয়ার, কাম হিয়ার, গো দেয়ার কাম হিয়ার। বেশ ভালো কথা। এই ধরনের বাক্যকে যদি আমরা প্যাসিভ করি, কাজ করতে পারি, যে প্রথমটা আমরা লিখতে পারি এর এক ধরি, এটা দুই, একের উত্তর আমরা এইভাবে লিখতে পারি, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর টোল্ড টু গো দেয়ার, ইউ আর টোল্ড, অথবা রিকোয়েস্টেড, আর ইউ আর রিকোয়েস্টেড। বাকি বেসিকটা দিয়ে দেবো, টু দিয়ে বাকি সব দেবো, গো দিয়ে। ওকে, এখানে লিখতে পারি ইউ আর টোল্ড, তোমাকে বলা হলো, ইউ আর রিকোয়েস্টেড, তোমাকে বলা হলো, অনুরোধ করা হলো, টু গো দেয়ার। আর কি লিখতে পারি না? নিশ্চয়ই পারি, সেটা হলো কি? ইউ আর আস্কড। তাহলে কি কি লিখতে পারি? ইউ আর টোল্ড, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর আস্কড টু গো দেয়ার। এবার লাইক দ্যাট কেস নাম্বার 2 কি লিখবো? এখানে লিখবো টু কাম হিয়ার। এখানে লিখবো কি? টু কাম হিয়ার। কাম দেয়ার হয় না, কাম হিয়ার। কাম হিয়ার, এখানে এসো। গো দেয়ার, সেখানে যাও। তো বিষয়টা কি? ইউ আর টোল্ড, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর অ্যাডভাইস বলা দরকার নাই। ইউ আর টোল্ড, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর আস্কড টু কাম হিয়ার। তো এরকম আমরা দেখবো যে ইন্ট্রানজিটিভ ভার্ব, যেগুলি কোনো মানে সকর্মক ক্রিয়া নেই, যার মানে অবজেক্ট বহন করতে পারে না, তাদেরকে এরকম হাওলাত করে, এরকম একটা ঋণ করে, এরকম একটা কিছু আনয়ন করে, প্রোভাইড করে লিখতে হয়। ইউ আর টোল্ড, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর আস্কড। তারপর এই বেসিক যে প্রদত্ত যে ইন্ট্রানজিটিভ যুক্ত একটা সেন্টেন্সের ভার্বকে টু সহ বাকি সব লিখে দিতে হয়। গো দেয়ার, কাম হিয়ার, ইউ আর টোল্ড, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর আস্কড টু কাম হিয়ার, টু গো দেয়ার, এরকম। এর মজা। এবার যদি আমরা এরকম একটি যাই যে আম going to teach the students ডাবল এস দিলেই হয়। এসে স্টুডেন্ট, এর সাথে এস লাগাইলাম, তার মানে স্টুডেন্টস, স্টুডেন্টস ইংলিশ। তো এরকম বিষয়, আই এম গোয়িং টু টিচ, আমি যাচ্ছি শিক্ষা দিতে স্টুডেন্টদের কি? ইংলিশ।
যে কোনো একটি আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখবো the students, ডাবল এস দিলে স্টুডেন্টস হবে the students। এখানে এম আছে কিন্তু আই এর জন্য এম হয়, কিন্তু প্লুরাল সাবজেক্ট যদি হয় তাহলে এই এম এর স্থলে হয়ে যাবে আর। গোয়িংটা কোনো চেঞ্জ হবে না, আনচেঞ্জেবল একটি ভার্ব। হ্যাঁ, এরকম টু যোগ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে টু বি প্লাস ভার্বের থ্রি হয়। টু বি প্লাস ভার্বের থ্রি, এই যে টু বি প্লাস ভি থ্রি হবে। তাহলে লিখবো কি, the students are going to be taught English by me। তাহলে কি হবে, the students are going to be taught English by me। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।